এবার একটা দিন এমন এলো, প্রহ্লাদকে ডেকে হিরণ্যকশিপু বলছে, বাবা তোমার এবার বয়স হয়েছে, আস্তে আস্তে পড়াশোনা শুরু করতে হবে। এই যে আমাদের গৃহশিক্ষক রয়েছেন ষণ্ড এবং অমর্ক, এই ষণ্ডা অমর্কের কাছে তোমাকে পড়াশোনা করতে হবে। যাও ওনাদের গৃহে গিয়ে গুরুগৃহে পড়াশোনা কর। এবার ষণ্ডা অমর্ক পড়াশোনা শেখাচ্ছে। শোনো প্রহ্লাদ, বলো তো ক ক ক দিয়ে কোন একটা শব্দ বলো তো। ক কয়ে কৃষ্ণ। হ্যাঁ, এসব বলতে নেই, অন্য কিছু বলো। আচ্ছা খ দিয়ে কিছু একটা বলো। খ খগবাহন। এ কি সর্বনেশী কথা। খগবাহন, খগ মানে পাখি, খ মানে আকাশ, গ মানে গমন, আকাশে যে ঘুরে বেড়ায়, অর্থাৎ খগ শব্দের অর্থ পাখি। এখানে খগ বলতে গরুড়কে বোঝাচ্ছে, গরুড় যার বাহন, ওই জন্য খগবাহন বিষ্ণুর নাম। কয়ে কৃষ্ণ খগবাহন। তাহলে গয়ে কি বলবি? গদাধর শ্রী হরি কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি কয়ে কৃষ্ণ গদাধর শ্রী হরি। উমা, তাহলে ঘ দিয়ে কি বলবি তুই? ঘয়ে ঘন শ্যাম পীত বসন, 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 ভক্তের বাঞ্ছা পূরণকারী, বাঞ্ছা পূরণকারী কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি। সর্বনাশে কি ছেলেকে নিয়ে পড়েছি রে বাবা, একে তো পড়াশোনা করানোই মুশকিল। শোন বাবা, আমাদের দৈত্যকুলে 3টে বিষয়ের বেশি পড়া হবে না। 3টে বিষয় আর 3টে উপবিষয়। আমি একটু প্রাচীন শিক্ষা সম্পর্কে কথা বলছি। দৈত্যকুল আর দেবকুল, দুটো কুলে দু রকমের শিক্ষা হতো। দৈত্যকুলের শিক্ষা ছিল 3টে প্রধান, আর দেবকুলের শিক্ষা ছিল 4টে প্রধান। একটা শিক্ষা শুধু দেবকুলের থাকতো, দৈত্যকুলের থাকতো না। সেটা কি বলছি? দৈত্যদের শেখানো হতো 3টে বিষয়, ধর্ম, অর্থ এবং কাম। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র, এই পর্যন্ত দৈত্যদের শিক্ষার বিষয়। আর দেবতাদের মধ্যে শিক্ষার বিষয় 4টি, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ওই জন্য হিরণ্যকশিপু বলেছিলেন, মোক্ষ টক্ষ যেন আমার রাজ্যে শেখানো না হয়। ওই মুক্তি লাভ, ওইসব কথা আমি বিশ্বাস করি না। কাজে মুক্তি লাভের কোন প্রসঙ্গ যেন না আসে শিক্ষার মধ্যে। আমাদের শিক্ষার মধ্যে থাকবে ধর্ম। ধর্ম বলতে এখানে শুধু পূজা অর্চনা নয়, কিন্তু ধর্ম মানে দায়িত্ববোধ। শিক্ষক সময় মতো শিক্ষা দেবে, ছাত্র সময় মতো ক্লাস করবে, অফিসার সময় মতো অফিসে যাবে। প্রত্যেকটি কাজ যে যার দায়িত্ব পালন করেন, এটাকে তখনকার দিনে ধর্মশাস্ত্র বলা হতো। ধর্ম শব্দের অর্থ এখানে দায়িত্ববোধ, যে যার দায়িত্ব পালন করবে, এটার নাম ধর্মশাস্ত্র। আর অর্থশাস্ত্র বলতে কি করে টাকা পয়সা আয় করা যাবে, কি করে রাজ্য জয় করা যাবে, রাজ্য জয় এবং অর্থ লাভ, এটা হচ্ছে অর্থশাস্ত্রের প্রধান জিনিস। আর কামশাস্ত্র, কিভাবে সংসারকে আরো বংশ বিস্তার কিভাবে করা যাবে, সেইটা জানার জন্য কামশাস্ত্র। এই ধর্ম, অর্থ, কাম 3 রকমের শিক্ষাকে বলা হতো ত্রিবর্গ শিক্ষা। আর যারা অসুর প্রকৃতির বিরুদ্ধে দৈব প্রকৃতির রাজা ছিলেন, তাদের মধ্যে আরেকটা বেশি থাকতো মোক্ষ শিক্ষা। তারা ভাবতেন যে মুক্তি লাভের কথা যদি না আসে, তাহলে ধর্ম, অর্থ, কাম 3টেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের আধ্যাত্মিক মঙ্গল হয় না। মানুষের সর্বাঙ্গীন মঙ্গল যদি হতে হয়, তাহলে ধর্ম, অর্থ, কামের সঙ্গে মোক্ষ জ্ঞানটাও থাকা দরকার।
কিন্তু হিরণ্যকশিপু বলেছেন আমার রাজ্যে ওইসব মোক্ষ টক্ষ চলবে না, মুক্তি লাভের কোনো গল্প নেই। ধর্মশাস্ত্র পড়বে মানে দায়িত্ব পালন করার শিক্ষা নেবে, অর্থশাস্ত্র নেবে মানে রাজ্য জয় করার জন্য অর্থ উপার্জন কিভাবে কর নির্ধারণ করবে এগুলো শিখবে, আর কাম শাস্ত্র কিভাবে বংশবৃদ্ধি করা যায় সেই শাস্ত্রটা যেন শেখে। কিন্তু এই ছেলে তো প্রথম থেকেই হরিনাম করছে, একে কি শেখানো যায়? তবু শুক্রাচার্যের ছেলে ষণ্ড এবং অমর্ক যতটা পারল ধর্ম অর্থ কাম ত্রিবর্গ শিক্ষা প্রহ্লাদকে দিল। যখন একটুখানি বড় হয়েছে প্রহ্লাদ, প্রাইমারি এডুকেশন আমরা যেটাকে বলি, সেটা যখন কমপ্লিট হয়েছে মনে হচ্ছে, তখন একদিন হিরণ্যকশিপু ডাকলেন, বাবা আজকে আমি তোমার পরীক্ষা নেব, শিক্ষকের কাছে তুমি কি শিক্ষা লাভ করেছো, এসো প্রহ্লাদ আমার কোলে এসো। আদর করে প্রহ্লাদকে ডাকলেন হিরণ্যকশিপু, বলতো বাবা শিক্ষার মূল বিষয়বস্তু কি হওয়া উচিত? এবার যদি ঠিক ঠিক শুক্রাচার্যের ছেলেদের কথা শুনতো তাহলে বলতো ধর্ম অর্থ এবং কাম এই তিনটেই আমাদের শিক্ষার প্রধান বিষয়বস্তু হওয়া উচিত। কিন্তু প্রহ্লাদ নতুন কথা শোনালো, এই প্রথম প্রহ্লাদের মুখ থেকে বেরোলো হিরণ্যকশিপুর সামনে যে শিক্ষার মূল বিষয় কি হওয়া উচিত। এটা শ্লোকটা আপনাদের অনেকেরই শোনা আছে, কিন্তু শ্লোকটা যে প্রহ্লাদ বলেছেন সেটা কিন্তু অনেকের জানা নেই। শুনে নিন এবার শ্লোকটা। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্যমাত্মনিবেদনম। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্যমাত্মনিবেদনম। এই শ্লোকটা আপনারা শুনেছেন এর আগে? দেখি কেউ একজন কারো হাত তোলা তো দেখছি না, কিন্তু শোনেননি? আরে ওই একজন দুজনের হাত পেয়েছি, তিনজনের হাত পেয়েছি, অন্তত তিনজন শুনেছেন শ্লোকটা আগে। এই শ্লোকটাকে বলা হয় নববিধা ভক্তির শ্লোক। মানে ভক্তি যে 9 প্রকারের, সেগুলো কি কি এই একটা শ্লোকের মধ্যে বলা হয়ে গেছে। ভগবানকে ভালোবাসতে গেলে 9টি পথ অবলম্বন করে ভালোবাসা যায়। কেউ শুধু একটাতেই অবলম্বন করতে পারে, কেউ একসঙ্গে 9টাও অবলম্বন করতে পারে। প্রথম পথ কি ভগবানকে ভালোবাসার? এই যে আপনারা করছেন। এই গরমের মধ্যে মানুষ এসি ছাড়া থাকতে পারে না, আর আপনারা এই গরমের মধ্যে চাপাচাপি করে কষ্ট করে বসে হরি সংকীর্তন শুনছেন। এই যে শ্রবণম, এই শ্রবণমটা হচ্ছে ভগবানের চরণে প্রথম ভক্তি। ভগবানের নাম শোনা, ভগবানের লীলা শোনা, এই শ্রবণটাই হচ্ছে তার চরণে প্রথম ভক্তি। শ্রবণ যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে বাকিগুলো অল্প অল্প হলেও হবে। উদাহরণ আমি পরে দিচ্ছি। প্রথম ভক্তি হলো শ্রবণ। দ্বিতীয় ভক্তি কি? এই যে আমরা যেটা করছি, ভগবানের গুণগান, ভগবানের রূপগান, ভগবানের লীলা গান, ভগবানের নাম গান। 4 রকমের কীর্তন হয়: নাম, রূপ, গুণ, লীলা। কেউ নাম কীর্তন করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ রূপ কীর্তন করেন, কি রূপ দেখিনু মধুর মূরতি, আমি কি রূপ দেখিনু মধুর মূরতি, প্রীতি রসের রসা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, আমার হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। বড় বিনতিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। বড় বিনতিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর বদন সুন্দর, সখী রে
যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। রূপ নয় রূপ নয়, রূপের ফাঁদ, ত্রিভুবনে ফাঁদ পেতে, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে ত্রিভুবনে ফাঁদ পেতেছে। মন হরিণী ধরবে বলে ওই ভুবন মোহন রূপের জালে, মন হরিণী ধরবে বলে ভুবন মোহন রূপের জালে, মন মোহিনী ধরবে বলে ওই ভুবন মোহন রূপের জালে, ওই ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ওই যিনি বিধুবর মদন সুন্দর ভুবন মোহন। সুন্দর অধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। ওই সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। বলি দ্বিজ ভীমে কয় রূপ নাগর, ওই নিজ ভীমে কয় অরূপ নাগর। দেখিলে কি প্রাণ রয়, ওই নিজ ভীমে কয় অরূপ নাগর। দেখিলে কি প্রাণ রয়। বল কোন ধ্বনি ফুল রাখতে পারে, বলো কোন ধ্বনি কুল রাখতে পারে। ওই মোহন রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি ফুল রাখতে পারে। ওই মোহন রূপে নয়ন দিয়ে ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে, মোহন রূপে নয়ন দিয়ে যে দেখেছে সেই ভুলেছে, মোহন রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি ফুল রাখতে পারে। দেখিলে পরাণ রয়। তাহলে ভগবানের কীর্তন ক রকমের? 4 রকমের। নাম কীর্তন, রূপ কীর্তন যেটা শোনালাম রূপের কীর্তন, গুণ কীর্তন, গুণ ভগবানের কি কি গুণ আছে সেগুলো বর্ণনা করে যখন গাওয়া হয় গুণ কীর্তন। একটা উদাহরণ দিচ্ছি, পুরোটা গাইছি না, এক লাইন গাইছি। আমার বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ খানে, বধূ সে পরশমণি। মানে কৃষ্ণ যেন আমার পরশমণি, পরশ পাথর। কৃষ্ণের সংস্পর্শে এসেছিলাম বলে আমার এই লোহার শরীর যেন সোনার অঙ্গে পরিণত হয়েছে। তাহলে গুণ কীর্তন, নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন এবং লীলা কীর্তন, এই 4 রকমের হয় কীর্তন। তাহলে নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি শ্রবণ, দ্বিতীয় ভক্তি হলো কীর্তন। এই কথাগুলো কে বলছে? প্রহ্লাদ বলছে হিরণ্যকশিপুকে যে পড়াশোনা কাকে বলে শুনে না। আমরা জানি পড়াশোনা মানে কি? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, কি গো আরো কি কি আছে, পরে হয়তো নতুন নতুন আরো কিছু অ্যাডিশন হয়েছে, আমি সবটা তো জানি না। আমরা পড়াশোনা বলতে এগুলোই জানি, কিন্তু প্রহ্লাদ বলছে পড়াশোনা কাকে বলে শোনো বাবা, শ্রবণাম, শোনাটা ভালো করে হওয়া চাই। 2 কীর্তনম, কীর্তনটা ভালো হওয়া চাই। তারপর স্মরণম, বিষ্ণুকে ধ্যান করা, চিন্তা করা, এটা তৃতীয় ভক্তি। পাদ সেবনম, ভগবানের সরাসরি শ্রীঅঙ্গের সেবা, শ্রীঅঙ্গ না পেলে শ্রী বিগ্রহের সেবা। শ্রীঅঙ্গের সরাসরি সেবা করার সুযোগ তো সবাই পাবে না, মা লক্ষ্মী পেয়েছেন, কিন্তু সবাই যদি না পায় তখন শ্রী বিগ্রহের সেবা।
সেটাই পাদ সেবনের মধ্যে পড়ছে। তাহলে শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাং পাদ সেবনম। তারপর হচ্ছে অর্চনা, পূজা অর্চনা করা, পূজা করা। পুজো করতে গেলে মিনিমাম 5টা জিনিস লাগে। আপনারা যখন বাড়িতে পুজো করবেন, মন দিয়ে যখন ঠাকুরকে ডাকবেন, 5টা জিনিস দিতে হয় কম করে। এক হচ্ছে গন্ধ, গন্ধ মানে চন্দন, কর্পূর আর অগুরু, এই 3টের মিশ্রণ। তারপর হচ্ছে পুষ্প, ফুল। তারপর হচ্ছে ধূপ মানে ধূপকাঠি। তারপর প্রদীপ, দ্বীপ। তাহলে গন্ধ, পুষ্প, ধূপ, দ্বীপ আর নৈবেদ্য, প্রসাদ, যেটুকু যা আপনার সম্ভব হবে সেটাই। এই 5টা উপচারে মিনিমাম পুজো হয়। আর ম্যাক্সিমাম তো 64 উপচারও আছে, অনেক কিছু আছে। তাহলে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনম। 5 নম্বর ভক্তি হচ্ছে পূজা। 6 নম্বর ভক্তি হচ্ছে বন্দনম, স্তব পাঠ করা। এটা হচ্ছে ভক্তির একটি অঙ্গ। তারপর হচ্ছে দাস্যম, ভগবানকে প্রভু ভেবে, নিজেকে দাস ভেবে তার সেবা করা, দাস্য ভক্তি। তারপর সখ্যম, ভগবানকে বন্ধু ভেবে, নিজেকে বন্ধু ভেবে ভগবানের অন্তরঙ্গ সেবা করা। তাহলে শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাং পাদ সেবনম অর্চনাং বন্দনম দাস্যম সখ্যম, 8টা হয়ে গেল। শেষ ভক্তি হচ্ছে আত্মনিবেদনম, নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া। এই 9টি বিষয় যদি কেউ ঠিক ঠিক করতে পারে বাবা, সেটাকেই আমি শ্রেষ্ঠ পড়াশোনা বলে মনে করি। কার সামনে দাঁড়িয়ে বলছে? হিরণ্যকশিপুর সামনে দাঁড়িয়ে এই কথা বলছে। বললো না যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলো আমার কাছে শ্রেষ্ঠ। ওগুলো পড়াশোনা বটে, কিন্তু আমার কাছে ওগুলো শ্রেষ্ঠ বলে মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এবার যেটা আগে বলতে যাচ্ছিলাম, যে নববিধা ভক্তি যদি 9টাই কেউ করতে চান, চেষ্টা করতে পারেন। কিন্তু শাস্ত্র বলেছে একটাই যদি কেউ ঠিকঠাক করতে পারে, তাতেও সিদ্ধি লাভ হতে পারে। মনে করুন আপনার শোনা, কীর্তন গান শোনাটাই যদি আপনার জীবনের সংকল্প হয়, তাহলে এমন ভাবে শুনবেন যে আপনার ধারে পাশে যেন আর দ্বিতীয় কেউ না থাকে, আপনি সিদ্ধি লাভ করে যাবেন। আমার কীর্তনের একজন গুরু ছিলেন ডক্টর মৃগাঙ্কশেখর চক্রবর্তী। উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন। হ্যাঁ, উনি খোল বাজনার উপর একটা বই লিখেছেন, তাল তত্ত্বের ক্রমবিকাশ। আর কীর্তন গানের উপর একটা বিখ্যাত বই লিখেছেন, বাংলার কীর্তন গান। ওনার বই পড়ে যখন আমি ওনার সঙ্গে সম্পর্ক যুক্ত হই, ওনার বাজনার মধ্যে এত মিষ্টতা ছিল, মানে ক বললে কই শোনা যাবে, খ বললে খই শোনা যাবে, গ বললে গয় শোনা যাবে, ঘ বললে ঘয় শোনা যাবে, শ্রীখোলের বাজনা। আমি বললাম, আপনার হাতে এত মিষ্টি আওয়াজটা কি করে হচ্ছে? উনি একটাই উত্তর দিয়েছিলেন, খুব সুন্দর। এগুলো বলি কেন, এই এক্সপেরিয়েন্স গুলো সবার লাগে, কাজে লাগে। উনি বলেছিলেন, বামুন হয়ে যখন চামড়ায় হাত দিয়েছি, আমি এর একদম শেষ দেখে ছাড়বো, এটা ছিল আমার সংকল্প। কত বড় কথা বলুন তো। মৃগাঙ্কশেখর চক্রবর্তী, আমি খোল বাজনা যখন শিখেছি, ব্রাহ্মণ হয়ে যখন চামড়ায় একবার হাত দিয়েছি, আমি একদম তার শেষ দেখে ছাড়ব, এই ছিল আমার সংকল্প। তাই অনেক গুরুর সান্নিধ্যে গিয়ে আমি বাজনাটাকে সুন্দর করে শিখতে পেরেছি। ওই জন্য বললাম যে নববিধা ভক্তির মধ্যে যদি একটাও আপনি ঠিকঠাক করতে পারেন, ওতেই সিদ্ধি লাভ হয়ে যাবে। প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলবো না। এবার প্রমাণটা দিচ্ছি। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ শ্রবণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী পৃথু পূজনে সর্বস্বাত্মনিবেদনে বলিরভূ কৃষ্ণাপ্তিরেষাং পরম। বলছে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভব। শুধু শ্রবণ করে
সিদ্ধি লাভ যদি কেউ করে থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। 7 দিন ধরে ভাগবত শুনবেন বলে বসেছেন, খাওয়া বন্ধ, বাথরুম যাওয়া বন্ধ, সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ শরীরে তার। 7 দিন একটানা বসে হরিকথা শ্রবণ করেছেন, শেষ দিন দেহত্যাগ করেছেন। আর কে পারবে, কে পারবে সংকল্প করতে? খাওয়া ঘুম সব বন্ধ করে দিয়ে বসেছেন 7 দিনের জন্য। ভাগবত সম্পূর্ণ হলো, তারপরে যে মুনিপুত্রের অভিশাপ, হ্যাঁ, যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এবার তার উপর তো আর জমের কাজ হবে না। সে যদি মনে করে আমি মরবো না, তাহলে মরবে না। সেই জন্য হলো কি, তক্ষক কিছুতেই মারতে পারছে না। যখন 7 দিন ভাগবত শোনার পর একটা ফল খেতে বসেছে, সেই ফলের মধ্যে একটা ছোট্ট পোকা দেখা যাচ্ছে। হ্যাঁ গো, রাজাকে যখন ফল দেওয়া হবে তার মধ্যে পোকা থাকতে পারে? রাজাকে কিছু, আমাকে কোনো খাবার দিলে হয়তো পোকা টোকা থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী যদি এখানে এসে তার খাবারে কোনো পোকা থাকবে? হ্যাঁ, তাহলে রাজার খাবারে পোকা এলো কোত্থেকে? আসলে ওই পোকাটাই ছিল তক্ষক। তখন রাজা পরীক্ষিত নিজেই বললেন যে যেহেতু আমি অপরাধ করেছি একজন ঋষিপুত্রের কাছে, সেই জন্য এই ফলের মধ্যে যে ছোট পোকা, ওটাই আমাকে তক্ষক হয়ে দংশন করুক। নিজে বললেন। এইটা যদি উনি না বলতেন, তক্ষকের ক্ষমতা নেই রাজা পরীক্ষিতকে মেরে ফেলে, কারণ 7 দিন ধরে তিনি কৃষ্ণ কথা শুনে কৃষ্ণময় হয়ে আছে। তাই রাজা পরীক্ষিত নিজেই বললেন যে আমি যেহেতু অপরাধ করেছি, মুনির গলায় সাপ জড়িয়ে দিয়েছি, এটাই ভালো করেছি একজন রাজা হয়ে, তাই আমার অপরাধের শাস্তি আমার পাওয়া উচিত। ভাগবত শুনে আমার জীবন ধন্য হয়েছে, কিন্তু শাস্তি আমার পাওয়া উচিত। ওই ছোট্ট পোকাটা তক্ষক হয়ে আমাকে দংশন করল। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট পোকা তক্ষক হয়ে রাজাকে দংশন করলেন, পরীক্ষিতের মৃত্যু। তাহলে সিদ্ধি লাভ করেছেন শ্রবণ করে কে? রাজা পরীক্ষিত। তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুটা সরাসরি হয়নি, তার ইচ্ছা হয়েছে, তাই মৃত্যু হয়েছে। তাহলে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ, শ্রবণে সিদ্ধি লাভ করলো রাজা পরীক্ষিত। কীর্তনে কে? বৈয়াসকি কীর্তনে। বৈয়াসকি মানে একদম প্রথমে বলেছিলাম ব্যাসদেবের পুত্র সুখদেব। সুখদেব হচ্ছেন কীর্তনে সর্বশ্রেষ্ঠ। যে যেখানেই কীর্তন গান করুক না কেন, যে যত বড়ই শ্রেষ্ঠ হোক, সুখদেব গোস্বামীর উপরে কাউকে উঠতে হবে না। তার কারণ তিনি মায়ের গর্ভে থেকে কীর্তন শিক্ষা করেছেন। যেটা শোনা যায় শাস্ত্রে, বিশ্বাস করবেন কি না করবেন আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার হতেই পারে। শোনা যায় যে 16 বছর তিনি মাতৃগর্ভে ছিলেন এবং 16টা বছর তিনি বেদব্যাসের কাছে ভাগবত শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন মাতৃগর্ভে থেকে। তাহলে তিনি যখন কীর্তন করবেন, সেই কীর্তনটা কি কোনো সাধারণ কীর্তনের সঙ্গে এক হবে? তাই কীর্তনে সিদ্ধি লাভ করেছেন সুখদেব গোস্বামী। বিষ্ণু স্মরণ স্মরণে গিয়ে সিদ্ধি লাভ করেছে, যার জীবন চরিত এখন চলছে। প্রহ্লাদ এমন স্মরণ করলেন দেবতা নরসিংহ ভগবানকে যে স্ফটিক স্তম্ভের মধ্যে স্বয়ং নারায়ণ এসে নরসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। তাই স্মরণে সিদ্ধি লাভ করেছেন প্রহ্লাদ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম প্রহ্লাদ স্মরণে। তারপর কি আছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম, তারপর পাদ সেবনম মানে চরণ সেবা। শ্রী বিষ্ণুর চরণ সেবায় সিদ্ধি লাভ করেছে কে? না, এখনো যার চরণ সেবা শেষ হয়নি। ছবিতে দেখবেন নারায়ণ শুয়ে আছেন সাপের বিছানা করে, আর একজন তার পদ সেবা করেই চলেছে। তার নাম কি? এসো মা লক্ষ্মী বসো ঘরে। প্রতি বৃহস্পতিবার আমরা যাকে পুজো করি 2 পয়সা ঘরে আসার জন্য, সেই মা লক্ষ্মী দিন রাত শ্রী বিষ্ণুর চরণ সেবা করছেন। এখনো তার সেবা শেষ হয়নি। সিদ্ধি লাভ করে গেছেন, তবু সেবা শেষ হয়নি। এটা মহতের আচরণ যে তারা সিদ্ধি লাভ করলেও সাধনা বন্ধ করে না। এক একজন আছে চাকরি পেল পড়াশোনা করে, যেই চাকরি পেল অমনি পড়াশোনার সঙ্গে সম্পর্ক বন্ধ। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে যায়।
যে কঠিন পড়াশোনা করে চাকরি পেয়ে গেল, আর যেই একবার চাকরি পেল পড়াশোনার সঙ্গে চিরকালের শত্রুতা তৈরি হয়ে গেল। এটা কিন্তু ভালো শিক্ষকের লক্ষণ নয়, এটা ভালো শিক্ষকের লক্ষণ নয়। সিদ্ধি লাভ করার পরেও যে সাধনা চালিয়ে যায় সেই হচ্ছে সত্যিকারের সিদ্ধ সাধক। মা শারদাকে একবার জিজ্ঞাসা করেছিল সবাই যে আপনি তো ভগবানের স্ত্রী, আপনি কেন জপ করেন? লোকে জপ করে ভগবানকে পাওয়ার জন্য, আপনি তো স্বয়ং ভগবান, সবাই রামকৃষ্ণদেবকে ভগবান বলে মনে করে। তাহলে ভগবানের স্ত্রী যদি আপনি হন, তাহলে আপনি কেন জপ করেন? আপনি তো পেয়ে গেছেন না। তখন মা বলেছিলেন যে সব কাজ নিজের জন্য করা হয় না, ভক্তদের জন্য আমি পারি এই সাধনা। যারা যারা আমার কাছে আশ্রয় নিয়েছে তারা সবাই তো সাধনা করতে পারবে না, তাই তাদের হয়ে আমি সাধনা করছি। যদিও আমি সিদ্ধি লাভ করেছি, ভগবানকে আমি আপন রূপে পেয়েছি, তবু সাধনা আমি বন্ধ করতে পারবো না, কারণ এটা জনগণের জন্য করছি। তাই সাধকের সাধনা কখনো থেমে থাকে না। ওই জন্য মা লক্ষ্মী সিদ্ধি লাভ করেছেন পদসেবায়, কিন্তু এখনো তার পদসেবায় একইভাবে চলছে। ছবিতে দেখবেন মা লক্ষ্মী পদসেবা করছে। তাহলে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং, পুজো অর্চনা, পুজোতে সিদ্ধি লাভ করেছে কে? পৃথু পূজনে, পৃথু রাজা এত সুন্দর পূজা করেছিলেন যে তার পূজা সারা জীবনের জন্য বিখ্যাত হয়ে আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনম। তারপর দাস্যম, কপিপতির দাস্যে, কপিপতি মানে হনুমান, বীর হনুমান এমন দাস্য ভক্তি করেছেন যে তার মতো দাস্য ভক্তি পৃথিবীতে আর কেউ পারবে না। ওই জন্য হনুমান হচ্ছেন দাস্য ভক্তির সর্বশ্রেষ্ঠ আদর্শ পুরুষ। দাস্য ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন হনুমান। তারপর সখ্য, ভগবানের সঙ্গে বন্ধুত্ব যদি একটা ভক্তি হয় সেটাই সিদ্ধি লাভ করেছে কে? না, অর্জুন। সখ্যে অর্জুন, দাস্যে তো সখ্যের জন্য, বন্ধুত্বে অর্জুন সিদ্ধি লাভ করেছে। আর বাকি থাকলো আত্মনিবেদন, এটাই সিদ্ধি লাভ করেছে কে? আত্মনিবেদনে সিদ্ধি লাভ করেছেন এই প্রহ্লাদেরই বংশধর বলি মহারাজ। যখন বামন রূপে ভগবান এসেছিলেন তার কাছে, বলেছিলেন 3 পা জায়গা দাও, 3 পা, 1 পা, 2 পা, 3 পা, এই ত্রিপাদ ভূমি আমি চাই। একটা মানুষের পায়ের মাপ কতটা হবে? 7 ইঞ্চি, 8 ইঞ্চি, খুব বড় পা হলে 10-12 ইঞ্চি। কিন্তু ভগবান এসেছেন তো বামন রূপে, তার পা তো 4 ইঞ্চি হবে। তিনি তো বড় মানুষ হয়ে আসেননি, বামন রূপে এসেছেন পেটে। তাই তার যদি 4 ইঞ্চি করে এক একটা পা হয়, তাহলে 1 ফুটের বেশি জায়গা না, 3 পা জায়গা, 1 স্কোয়ার ফুট। তাহলে ভগবান বলছেন আমাকে 3 পা জায়গা দাও, আর বলি মনে করছে 1 স্কোয়ার ফুট জায়গা নেই, কারণ 4 ইঞ্চি করে তো পা, ছোট ছোট পা। বলে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো না, গঙ্গা জল ছুঁয়ে বলো যে যা চাইবো তাই দেবে তুমি। আচ্ছা, গঙ্গা জল ছুঁয়ে বলছি আপনি 3 পা জায়গা চাইছেন, 3 পা জায়গা দিয়ে দেবে। দেবো দেবো দেবো। তাহলে বলো একটা পায়ে জলের ছিটে দাও, বলো 1 পাদ ভূমি দান করলাম। যেই না 1 পাদ ভূমি দান করলাম বলেছে, অমনি পাটা আস্তে আস্তে বড় হতে লেগেছে। 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে 12 ইঞ্চি, 1 ফুট, 2 ফুট, 1000 ফুট, লক্ষ ফুট। পা বড় হতে হতে পুরো গোটা পৃথিবীটাকে ঢেকে দিল একটা পা। আমি 3 পা চেয়েছি, আরো 2 পা বাকি আছে, 1 পায়ে পৃথিবী আমার হয়ে গেল। তখন বলি বলল যে স্বর্গটাও আমি জয় করেছি, স্বর্গের সিংহাসনে ইন্দ্র নেই, আমার পতাকা চলছে ওখানে, আমি জয় করেছি স্বর্গ, ওটাও আপনাকে দিলাম। তখন 1 পা চলে গেল স্বর্গে। 1 পা দিয়ে পৃথিবী নেওয়া হলো, 1 পা দিয়ে স্বর্গ নেওয়া হলো। বলে আরো যে একটা পা বাকি আছে, এই তৃতীয় চরণটা কোথায় রাখবো? তখন বলি বললেন আমি নিজে চলে যাচ্ছি পাতালে, আপনার তৃতীয় চরণ আপনি আমার মাথার উপর রাখুন। তাই বলি চলে গেল পাতালে, আর তার মাথার উপরে রাখলেন ভগবান তৃতীয় চরণ। এইরকম আত্মসমর্পণ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ পারবে?
ওই জন্যই বলা হলো নববিধা ভক্তির শেষ ভক্তি আত্মসমর্পণ, তাতে সিদ্ধি লাভ করেছেন বলি। সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেশাধরম। এদের সকলের কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তি। তাই প্রহ্লাদকে যখনই বলেছে তুমি পড়াশোনা কি শিখেছো, প্রহ্লাদ বলছেন নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যমাত্মনিবেদনম। এরপরেই প্রহ্লাদ বলছেন ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তি লক্ষণা ক্রিয়তে ভগবতী যথা তন্মন্যেতি তনুতমঃ। ইতি মানে এই যে নববিধা ভক্তির কথা বললাম, ইতি এইটা, পুংসা মানুষের দ্বারা, ইতি পুংসার্পিত বিষ্ণু, এই নববিধা ভক্তি যদি কোনো মানুষ বিষ্ণুর চরণে অর্পণ করতে পারে, ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণা, এই নবলক্ষণা ভক্তি যদি কেউ বিষ্ণু চরণে সমর্পণ করতে পারে, ক্রিয়াতে ভগবতী ভগবানের চরণে যদি করা হয় আধ্যা খুব দৃঢ়ভাবে, তন্মন্যে সেটাকেই আমি মনে করি অধিতম উত্তমম শ্রেষ্ঠ অধ্যয়ন, সেটাকে আমি শ্রেষ্ঠ অধ্যয়ন বলে মনে করি। আমাদের সাধারণ অধ্যয়নই হয় না, বা শ্রেষ্ঠ অধ্যয়ন কি করে করব? ভালো পড়াশোনাটাই আমরা করতে পারছি না মশাই, আর শ্রেষ্ঠ পড়াশোনা সাধারণ পড়াশোনাটাকে করি, তারপর তো শ্রেষ্ঠ। এগুলো শ্রেষ্ঠ পড়াশোনার আলোচনা চলছে, সাধারণ পড়াশোনাটা ভালো করে না করলে এই শ্রেষ্ঠ পড়াশোনা সম্পর্কে ধারণা হবে না। তাই প্রহ্লাদ বলছে এটাকে আমি শ্রেষ্ঠ পড়াশোনা বলে মনে করি, আর বাকি আপনারা যেগুলো পড়াশোনা বলছেন ওগুলো সাধারণ পড়াশোনা, সবগুলোই পড়াশোনা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা, হিন্দি, ইংরেজি সব পড়াশোনা। কিন্তু আমার মতে শ্রেষ্ঠ পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি। যেই না এই কথা বলেছেন অমনি রক্তচক্ষু হয়ে হিরণ্যকশিপু বললেন, বটে, যে বিষ্ণু আমার দাদাকে হত্যা করেছে শূকর রূপে, সেই বিষ্ণুর উপাসনা তোর কাছে শ্রেষ্ঠ পড়াশোনা? এই, তোর শিক্ষক মশাই কি ঘাসে মুখ দিয়ে চলে? তোর মাস্টার মশাই যারা এই যে ষণ্ড আর অমর্ক শুক্রাচার্যের ছেলে, এরা কি ঘাসে মুখ দিয়ে চলে? এরা পড়াশোনা জানে না? তুই নতুন কথা শেখাতে এসেছিস? প্রহ্লাদ বলছে এনারা জানেন, কিন্তু সব জানেন না। হ্যাঁ, সব তুই জানিস? আমার জানার অনেক সূত্র আছে, সেই সূত্রগুলোতে এখনো এনারা পৌঁছতে পারেননি। তাই আমার ভাগ্য হয়েছে যেটুকু জানার, সেই পর্যন্ত এখনো আমার শিক্ষকগণ গিয়ে পৌঁছতে পারেননি।